2026 বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে আবারও মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে নভেম্বর মাসে ব্রাজিল ম্যাচ খেলবে দুইটি। ব্রাজিল এই দুই বাছাই পর্ব ম্যাচের প্রথম ম্যাচটি খেলবে ভেনেজুয়েলার সাথে ব্রাজিলের হয়ে কারা কারা মাঠে নামবে তা প্রকাশিত হয়েছে। এই ম্যাচে একাদশে কারা কারা থাকছে তা জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভেনেজুয়েলার সাথে এই বাছাই পর্ব ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 15ই নভেম্বর বাংলাদেশ সময় রাত 3টায় বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 10টি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল, যে ম্যাচগুলোতে ব্রাজিল 5টি জয়, 4টি হার এবং 1টি ড্র নিয়ে 16 পয়েন্ট অর্জন করেছে। এই নিয়ে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন 4 নম্বরে। আগামী 15 তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ডরিবাল জুনিয়র স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে গোলকিপার হিসেবে থাকছেন এডারসন মোরায়েস, ডিফেন্সার হিসেবে থাকছেন গ্যাব্রিয়েল ম্যাগালাইস ও মার্কুইনহোস, রাইট ব্যাক ডিফেন্স হিসেবে থাকছেন বেন্ডারসন এবং লেফট ব্যাক ডিফেন্স হিসেবে থাকছেন আপনার। এই স্কোয়াডে মিডফিল্ড হিসেবে থাকছেন আন্দ্রেস পেরেইরা এবং গুইমারেস এবং রাফিনহা, তবে রাফিনহা খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ডরিবালের এই স্কোয়াডে লেফট উইঙ্গার হিসেবে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাইট উইঙ্গার হিসেবে থাকছেন সাবিনহো। এই স্কোয়াডে স্ট্রাইকার হিসেবে থাকছেন ইগর জেসুস। ডরিবাল জুনিয়রের এই শক্তিশালী স্কোয়াডে ইনজুরির জন্য জায়গা পায়নি রিয়াল মাদ্রিদ ডিফেন্সার এডর মিলিটাও এবং রাইট উইঙ্গার রদ্রিগো। তাদের পরিবর্তে ব্রাজিলের 26 জনের স্কোয়াডে জায়গা পেয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং মুরিলো। বন্ধুরা, ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই স্কোয়াডে নিয়ে খেলবে ডরিবালের শিষ্যরা। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল কি এই স্কোয়াড নিয়ে ভেনেজুয়েলার সাথে জিততে পারবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।